নমস্কার বন্ধুরা, বিথিস গুড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সেটি একটি 1 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর স্পঞ্জি একটি কেক নিয়ে আমি চলে এসেছি। কেকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এটা দেখবেন। মাত্র কয়েকটি অল্প উপকরণ দিয়ে কেকটা দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে, ভীষণ সফট। আপনারা বানালেই সেটা বুঝতে পারবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, কারণ এটা সুগার পাউডারই লাগবে। আর তার সাথে আমি 2টো ডিম দিয়ে নেব। আপনারা চাইলে ডিম না দিলেও কোনো অসুবিধে নেই। এবার ডিম আর চিনি গুঁড়োটা খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নেব। 4-5 মিনিটের মতো সময় ধরে আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এটা ফেটাতে ফেটাতে যখন বেশ সাদা হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দেব। এভাবে আমি 4-5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা ফ্যাটানোটাকে কিন্তু খুব ভালোভাবে করবেন, তাহলে এর ওপরেই ডিপেন্ড করবে কেকটা কতটা স্পঞ্জি হবে, আর কেকটাও খুব সুন্দর ফুলে উঠবে। তারপর এভাবে আমার মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। এবার আমি 1/4 কাপ, চায়ের কাপেরই 1/4 কাপ আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। এবার তেলটা দিয়েও আবার কিছুক্ষণ খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। তা সবার কাছে এটা যদি না থাকে কোনো অসুবিধে নেই, তাতে আপনারা চামচ দিয়ে এভাবে 3-4 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখানে আপনারা চাইলে পাইনঅ্যাপেল এসেন্সও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এটাকেও খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এভাবে সময় ধরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। যত ভালো ফেটানোটা হবে কেকটাও কিন্তু ততটাই খেতে ভালো লাগবে এবং সফট হবে। এরপর আমি এই মিশ্রণটার মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর তার সাথে 1/2 টিস্পুন বেকিং সোডা দেব। মেজারমেন্টটা কিন্তু আমরা এভাবেই করব, কারণ যদি বেশি কম হয়ে যায় তাহলেও কিন্তু অনেক সময় একটু সমস্যা হয়। তাই যতটা আমি বেকিং পাউডার নেব তার অর্ধেক আমি বেকিং সোডাটা দেব। এভাবে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কেক আমরা ছোট বড় সবাই কিন্তু মোটামুটি খেতে ভালোবাসি, আর শীতকালের সকালে যদি চায়ের সাথে 1 পিস কেক দেয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এবার আমি চায়ের কাপের 1 কাপ ময়দা নিয়েছি, সেটা আমি ভালো করে চেলে, যাতে কোনো লাম্পস তৈরি না হয় সেই জন্য আমি এটা ওই মিশ্রণটির মধ্যে চেলে দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় ধরে এটাকে মেশাতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ 5-7 মিনিটের মতো ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করে নেব। এটা কিন্তু মেশানোর ওপরে অনেকটাই কেকটা ডিপেন্ড করে। আর সাথে আমি একটু দুধ দিয়ে দিয়েছি। মিশ্রণটি খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এভাবে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও ইউজ করতে পারেন। আর আপনারা, আমি যেরকম রিফাইন অয়েল দিয়েছি, আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু স্বাদটাও ভালো হবে। এবার দেখুন এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে, আর খুব বেশি আমি এটাকে গাঢ় করব না। এবার আমি একটি কেক বানানোর কন্টেনার নিয়েছি, সেটাকে আগে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তাতে একটু ময়দা ছড়িয়ে দেবো, যাতে আমি কেকটা যখন তৈরি করব তার গায়ে লেগে না থাকে। আর আপনারা চাইলে এটাকে বাটার পেপার আছে সেটা আপনি র্যাপ করে দিতে পারেন, অথবা কাগজ কেটেও কিন্তু নিচে দেয়া যেতে পারে। তাই আমি এভাবেই করব, তাতে কোনো অসুবিধা হবে না। এবার কন্টেনারের গায়ে পুরো ময়দাটা ভালোভাবে
বসে গেছে। এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবার আমি মিশ্রণটিকে কন্টেনারের মধ্যে ঢেলে দেব। 1 কাপ ময়দাতে আমার মোটামুটি 4 জন খুব ভালোভাবেই খেতে পারবে। এবার পুরো মিশ্রণটিকে আমি কন্টেনারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে একটু গার্নিশিং করে নেব। আপনারা আপনাদের ঘরে যা যা ফ্রুটস থাকবে সেগুলি আপনারা ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন, অসুবিধে নেই। আমি কিছু কাজু নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, আর ঘরে আমি টুটি ফ্রুটি বানিয়ে রেখেছিলাম, সেটাই একটু দিয়ে দেব। আপনারা চাইলে কমলা লেবুর খোসাটাকে গ্রেট করে দিতে পারেন, চেরি, মোরব্বা যা ইচ্ছে সেগুলো দেয়া যেতে পারে। তা আমার ঘরে আপাতত ওগুলো কোনোটাই নেই, আমি সেই জন্য ঘরে যেগুলোই পেয়েছি সেগুলোই দিয়ে দিয়েছি। এভাবে একটু সাজিয়ে গুছিয়ে আমি আগের থেকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে রেখেছি, সেটাকে প্রিহিট করার জন্য বসিয়েছি, আমার তাতে সুবিধা হবে। এভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে পুরোটা সেট হয়ে যায়। এবার আমি দেখুন একটা কড়া আগের থেকেই প্রিহিট করে রেখেছি, তার উপরে এবার আমি কন্টেনারটাকে বসিয়ে লো ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখেছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর। এই যে দেখছি আমার ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা, একদম টোটালি সেদ্ধ হয়েছে। আর যদি এটা সেদ্ধ না হতো না, তাহলে আমি যেই চামচটা ঢুকিয়েছি সেটার গায়ে কিন্তু লেগে আসতো। দেখুন বন্ধুরা, বলার অপেক্ষা রাখে না, কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর কত সফট, খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।